হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবারও অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তা বন্ধুরা, এই ব্লগটা খুব বিশেষ হতে চলেছে, কারণ আমি চলে গিয়েছিলাম বাইকিং হাওয়ার্সে, যেখানে তোমরা পেয়ে যাবে রাইডিংয়ের সমস্ত গিয়ার। তাহলে চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক এনাদের কী কী স্টক আছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ভিডিওটা দেখলে তোমাদের খুব উপকার হবে। কারণ যারা এই সমস্ত রাইডিং গিয়ার্স বা এই বাইক রাইডিং নিয়ে ইন্টারেস্টেড আছো তাদের জন্যই এই ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এখানে আছে বিপুল স্টক। দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের হেলমেটের কালেকশন আছে। অ্যাডভেঞ্চার হেলমেট থেকে শুরু করে ডেইলি পারপাস ইউজ করার জন্য এখানে অনেক রকমের কোয়ালিটির আর প্রাইসের হেলমেট তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে আছে ওরাজো থেকে শুরু করে রাইডার সমস্ত কোম্পানির ব্র্যান্ডেড বুট, ছোট বড় থেকে শুরু করে সমস্ত রকমের সাইজের অ্যাভেলেবেল আছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছ বিপুল জ্যাকেটের সম্ভার। এখানে আছে নামি নামি কোম্পানি রাইডা, স্কালা, বিপিজি, রাইডা সমস্ত কোম্পানির জ্যাকেট অ্যাভেলেবেল আছে। এছাড়াও সেই সমস্ত জ্যাকেটের সমস্ত সাইজ এবং তার সাথে যদি সেই সমস্ত জ্যাকেটের কোনো কালার ভ্যারিয়েশন থাকে তাহলেও তোমরা সেই সমস্ত কালারও পেয়ে যেতে পারো। আর তোমরা তো জানোই আমাদের লাস্ট রাইডে যাওয়ার আগে কর্তাগিনি দুজনে মিলে আমাদের জ্যাকেটগুলো আপডেট করে নিয়েছিলাম, শুধু বাকি ছিল পাপায়েরটা। তাই ও ফাইনালি আগে কিনতে চলে এসেছিল, কিন্তু এখানে এসে এত আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল এখানে কালেকশন থেকে যদি আমরাও আবার জ্যাকেটটা কিনতে পারতাম। যাই হোক, পরবর্তীকালে আবার যদি কোনো সময় কিনি তাহলে আবার হয়তো আসতে পারবো। এছাড়াও আমাদের অনেক কিছু জিনিস কেনার ছিল পাপায়ের জ্যাকেটের সাথে সাথে, এছাড়া আমাদেরও আরও কিছু কেনার ছিল। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমরা কী কী কিনছি না কিনছি তোমাদের সাথে সমস্তটুকুই শেয়ার করবো। পাপাই যে জ্যাকেটটা পরে আছে ওটা হলো লোন রেঞ্জারের এম সাইজ, কিন্তু এটা একদম গায়ে পুরো ফিটিং হচ্ছিল। তো তার জন্য আমরা ভাবলাম যে একটু বড় সাইজ ট্রাই করে দেখি, তাই আমরা একটু এল সাইজটা নিয়ে দেখছিলাম। আর দেখো সুন্দর সমস্ত কিছু প্রোটেকশান দেওয়া আছে, ব্যাক প্রোটেকশান থেকে শুরু করে হাতের সমস্ত প্রোটেকশানও দেওয়া আছে। আর এই জ্যাকেটটার একটা জিনিস ভালো, সামনের বুকে চেস্ট প্রোটেকশানও দেওয়া আছে। তারপরে আমরা এই জ্যাকেটটা একটু ট্রাই করে নিলাম, এটা নিয়নের সঙ্গে এটাও খুব ভালো লাগছিলো। এটা ছিল স্কালার আর এটা ছিল সব থেকে কম প্রাইসের আর কি। আর এই দোকান থেকে কিনলে একটা জিনিস তোমরা খুব বেনিফিট হবে, সেটা হলো যেহেতু এনারাও নিজেরাও রাইড করে, যেহেতু তাদের একটা নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, ওরা তোমাদেরকে সাজেস্ট করে দেবে যে তোমরা কোনটা নিতে পারো আর কোনটা না নিতে পারো, যে কোনটা তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে। আগে যে মডেলটা দেখালে স্কালার ওটা 4500, কিন্তু ওটার মধ্যে তুমি এটার ওটার মধ্যে পার্থক্যটা তোমাকে বলে দিচ্ছি। এখানে ইউজ 700 ডেনসিটি পলিয়েস্টার, দাদা জানতো এটার ইম্প্যাক্ট আমাদের ওটার থেকে অনেক বেশি। তুমি এই জ্যাকেটটা নিচ্ছ, তোমাকে এর সাথে একটা থার্মাল লাইনার ঠান্ডা রাইড করতে গেলে আর উইন্টার রেন লাইনার শীতে করতে গেলে আলাদা করে কিনতে হচ্ছে। ওটা তোমার কিনতে গেলে 1000-2000 টাকা তো লাগবে। তো এটার সাথে তুমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছ। তার সাথে এটার সামনে তুমি লেভেল 2 সার্টিফিকেশনের গার্ড পাচ্ছ, আর বাকি তো মেটাল স্লাইডার প্রোটেক্টর পাচ্ছ। মানে এইটা নিয়ে তোমার অল ইন ওয়ান প্যাকেজ হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে তোমাকে আলাদা আলাদা জিনিস পারচেস করতে হবে। এটাই পার্থক্য। এবার তোমার যেটা ঠিক লাগছে তুমি সেটা নাও। কি নিবি বল না আবার। বাজেট যদি ইস্যু না থাকে তাহলে তুমি এটা ব্লেডটা দেখতে পারো, আর আইনক্সও দেখতে পারো, আইনক্সও দেখিয়ে দেবো। তো তোমরাও দাদার মুখে শুনেই নিলে, উনি যথেষ্ট ভালোভাবে সাজেস্ট করে দিচ্ছিল। তারপরে আমরা রাইডিং প্যান্ট পরতে গিয়ে হেসে গড়াগড়ি খাচ্ছি। পাপাই বলছে রাইডিং প্যান্ট পরতে পরতে তোরা চলে যাবি আমাকে রেখে। যেহেতু রাইডিং প্যান্ট বা জ্যাকেট এগুলো যথেষ্ট প্রোটেকশান দেওয়া থাকে, তার জন্য এগুলো পরতে খুবই কষ্ট হয় আর কি। তো তার জন্য প্যান্টটা তো পরতে খুবই অসুবিধা হয় আর কি। তারপর পাপাই ট্যাঙ্ক ব্যাগ নেবে বলে তো গাড়ির মধ্যে কোন ব্যাগটা ঠিকঠাক ফিটিং হচ্ছে সেটা বসে দেখে নিচ্ছিল। আর ওর সব থেকে তো রাইনক্সেরটাই বেশি পছন্দ হয়েছিল। ওদিকে তারপরেও ফাইনালি রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগটাই ও পছন্দ করে। তারপর চলে আসলাম আমার প্যান্টের জন্য, যেহেতু আমার জ্যাকেট কেনা হয়েছিল, আমার প্যান্টটা তখন কেনা হয়নি। তো দেখো সবাই আমাকে দেখে একটু হাঁদাচ্ছিল, তো আমি একটু হেঁটে ফেলছিলাম। তো এটা ছিল আমার এম সাইজ, তো আমারও সুন্দর খুব ফিটিং হয়েছিল। আর পাপায়ের ছিল রাইনক্সের এল সাইজ, তো আমার এম সাইজ আসছিল, ওর এল সাইজ, তো সুন্দর খুব ফিটিং হয়েছে। তারপর আমরা দেখে নিচ্ছিলাম হাইড্রেশন ব্যাগ। রাইডে গেলে হাইড্রেশন ব্যাগটার বিশাল জরুরি প্রয়োজন পড়ে আর কি, কারণ রাস্তায় তো সবসময় দাঁড়ানো যায় না, তাই শরীরকে হাইড্রেট রাখতে গেলে হাইড্রেশন ব্যাগটা মাস্ট। তাই ভাবলাম হাইড্রেশন ব্যাগটা ফাইনালি নিয়ে নিই। আর আমার এই সবুজ জামাটার সাথে হাইড্রেশন ব্যাগটা খুব মানাচ্ছিল, তো সবাই আমাকে তাই একটু হাঁদাচ্ছিল। তো চলো ফাইনালি আমরা এই হাইড্রেশন ব্যাগটা পছন্দ করে নিয়ে নিলাম।
আগের সাইজটা যেহেতু একদম ফিটিং হচ্ছিল, তাই ওই জ্যাকেটের একটু বড় সাইজ এখন ও পরে দেখছে, আর সাথে একটা উইন্টার লাইনার দিয়ে পরে দেখছে, যাতে ফিটিংটা একদম ঠিকঠাক বোঝা যায়। তো এখন ও এল সাইজের জ্যাকেট একটা পরে নিচ্ছে। তো জ্যাকেট ফাইনালি পছন্দ করা হয়ে গেছে, এই সাইজটাই নেওয়া হবে এল সাইজের। আর এবার দেখা হচ্ছে হেলমেট। ড্রিফটার বলছি। জিপটা না জিপটার ওটা তো সানভাইজার পাবে। প্রথম কথা তুমি তো সানভাইজার পাচ্ছ না। তার থেকে প্যাডিং কোয়ালিটি এটা অনেক ভালো। আমি নিজে কেন করবো, তুমি নিজে দেখো এটার প্যাডিং দেখো, কম্পারেটিং আমি এটা দেখছিলাম তোমার ভিডিওতে আজকে। তুমি এইটা নাও, এইটা যাচ্ছ তো, এটা আমি বলবো প্রেফার। আজ থেকে শুরু। এমআরপি বলেছি তোমাকে, পাশে তুমি সানভাইজারের মেকানিজম পেয়ে গেলে। পড়ে থাকো, আর যদি কোনো একজনের মধ্যে তোমার কোনটা ভালো লেগে থাকে তুমি দেখো। মাথার পেছন দিক দিয়ে পুশ করে পড়বে। প্রভাল যুদ্ধ যেতে হবে আমাদের। ঘুরে বসে দাও। বাহ Adjust হয়ে যাবে। আমি খুলে দিচ্ছি দাঁড়াও। এই যে, আর এটা সানভাইজার মেকানিজম পাশ দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। এইখানে এখানে আঙুল তো এইখানটা। যখন তুমি সব দেওয়া রয়েছে, হ্যাঁ। অ্যান্টি ফগ পাবে। পাপায়ের সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যেহেতু একটা রাইডিং বুটের দরকার ছিল, তাই আমি এবার রাইডিং বুটটা একটু ট্রাই করে নেবো। আর তারপরে দেখো এখানে আর একটা মডেল বার করা হয়েছে ওই হেলমেটটারই। তোর কালার খুব কম্বিনেশনটা খুব ভালো, কিন্তু পাপায়ের বাইক যেহেতু লাল কালো, তাই ভাবছিলাম যে এটা নেওয়া হবে কি হবে না। কিন্তু তুমি যেটা ইচ্ছা সেটা না, কিন্তু আমার যেটা মতামত ছিল আমি বললাম তোমাকে। সব আলাদা আলাদা করা হয়ে গেল, আরো বিচ্ছি লাগলো। এবার আমার হাজবেন্ড একটু গ্লাভস দেখছিল। আমাদের এমনি রাইডিং গ্লাভস আছে, কিন্তু একটু বর্ষা আর শীতে দুটোই পরা যাবে এরকম একটা গ্লাভস দেখছিলাম, তো এখন গ্লাভস চয়েস করা হচ্ছে। আর সৌমেনের যেহেতু অনেকদিন থেকে ড্রাই আইসের গ্লাভস কেনার ইচ্ছা ছিল, তাই আমরা এই ড্রাই আইসের গ্লাভসটাই ফাইনাল করলাম। একটা নিয়ে নেবে গ্লাস পাবে, পাতলা পাতলা একদম, ওটা নিয়ে পড়বে, পাই যাবে। বলো ফটাফট। অনলাইন হ্যাঁ তো দাদারা, আপনারা কোথা থেকে আসলেন আর কেমন লাগলো আপনাদের মানে জিনিসগুলো পারচেস করে যদি একটু বলেন। তো হাই, আমি উত্তরপাড়া থেকে এসেছি, আমি পূজা। তো ভিডিও দেখে এসেছি, আর এখানে এসেছি প্যান্ট নিয়েছি, আর ও জ্যাকেট প্যাকেট নিয়েছে। কিন্তু আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো, দাদাদের ব্যবহার খুবই ভালো। এটা একটা স্যাটিসফ্যাকশন যে এত টাকা দিয়ে জিনিস কিনতে যাচ্ছি, দাদাদের ব্যবহার খুবই আমার খুব ভালো লেগেছে। আর চেষ্টা করবো যে আবার আসবো, আর কোনো কিছু জিনিস নিলেও আর এখানেই আসার ইচ্ছা আছে। তো তোমরা অবশ্যই এখান থেকে ভিজিট করে যেতে পারো, তো ভালো লাগে। আর এই যে দাদা একটা মন পছন্দের একটা হেলমেট নিয়েছিল আজকে, আর জ্যাকেট। ফাইনালি আমাদের সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট। অনেক কিছু ট্রায়াল দিয়ে আমরা ফাইনালি নিয়েছি একটা জ্যাকেট, একটা রাইডিং প্যান্ট, আর সাথে নিয়েছি একটা হাইড্রেশন ব্যাগ আর গ্লাভস। হেলমেটটা পছন্দ করা হলো, কিন্তু নিয়ে যাওয়ার জন্য হেলমেটটা আমরা ক্যান্সেল করলাম, পরে এসে নিয়ে যাব। আর দাদারা তাদের দোকানের জন্য একটু রিভিউ নিয়ে নিল, আর সাথে আমাদের দিয়ে দিল একটা গিফট। পেয়ে গেলাম সুন্দর দুটো গিফট। এবার চলো জেনে নেওয়া যাক এখানকার প্রপার অ্যাড্রেসটা। এটা অ্যাড্রেসটা হচ্ছে আগরপাড়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। আর যদি আপনারা কেউ বাইক নিয়ে আসেন বা গাড়ি নিয়ে আসেন, মানে বিটি রোড হয়ে যদি আসেন, বিটি রোড তেঁতুলতলা মোড় সুজুকি শোরুম একটা আছে, তার অপোজিটে একটা রাস্তা গেছে 5 নম্বর রেলগেট। 5 নম্বর রেলগেটটা ক্রস করেই ঘোষপাড়ার মোড়ে আমার দোকান। আর দেবেন সেন রোড, এটা রূপায়ণ অ্যাপার্টমেন্টের নিচে বাইকিং আওয়ার্স। আপনারা গুগল লোকেশন দেখতে পারেন, বাইকিং আওয়ার্স গুগল লোকেশন করলে আপনার শপের সামনে এসে দাঁড়াবেন। আর আমার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 7003941762। যদি কোনো কিছু কোয়েরি থাকে তো আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি এটা গাইড করে দেবো। ওকে দাদা, থ্যাংক ইউ। তো তোমাদের তো অ্যাড্রেস দাদা দিয়ে দিলেন, অ্যাড্রেস তো তোমরা এখানে আসতে পারো, ভিজিট করতে পারো। আমরা এখানে এলাম, আমাদের খুব ভালো লাগলো। তো ডিটেলস আমিও দিয়ে দেবো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। তো তোমাদের সাথে আবার পরের ভিডিও কথা হবে, বাই বাই। তো কেনাকাটিতে সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু বাইরে বিশাল বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় পুরো জল জমে গেছে। তো তারপরে আমরা সবাই ভিজতে ভিজতে বাড়ি চলে আসলাম, আর আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলবো যে তোমরা অবশ্য হলেও একবারও এখান থেকে ভিজিট করে যেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদেরও খুব ভালো লেগেছে, এনাদের ব্যবহার খুবই ভালো। আর যেহেতু এনারা নিজেরাও রাইড করে, সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেয়। আর এখানে পেয়ে যাচ্ছ তোমরা সম্পূর্ণ ইএমআই এর ব্যবস্থা। যেহেতু এই সমস্ত জিনিসগুলো সবাইকার পক্ষে কেনা সম্ভব হয় না ইচ্ছা থাকলেও, তাই ইএমআই এর অপশনটা পেলে তারাও একবার চেষ্টা করে দেখতে পারে।
তো যাই হোক বন্ধুরা, আমাদের খুব ভালো লাগলো। তারপরে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে আসলাম। তাহলে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।